মানুষ ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকে বরকত দান করে। রিজিকে বরকত মানে কি? মাল বৃদ্ধি হবে মানে কি? মাল বৃদ্ধি হবে মানে এটা নয় যে আপনার 100 টাকার 100 রিয়ালের জায়গায় 1000 রিয়াল ইনকাম হবে। মালে বরকত বৃদ্ধি মানে এটা নয় যে আপনি গত মাসে 1000 টাকা বেতন পেয়েছেন, আগামী মাসে 1500 রিয়াল বেতন পাবেন, এইটা মালের বরকত নয়। মালের বরকত মানে আপনি যে 1000 টাকা পাচ্ছেন, ওই 1000 টাকাতেই আপনার পরিবার শান্তিতে চলে যাবে, এটা হচ্ছে বরকত। দেখেন, আপনি খোঁজ নেন, আপনার এলাকার পাশের বাড়ির একটা লোক, সে প্রতি মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করে, তারপরেও কি বলছে? ভাই, হয় না, সমস্যা শেষ হয় না, না ছেলের দাবি পূরণ করব, না স্ত্রীর দাবি পূরণ করব, না ভাইয়ের দাবি পূরণ করব। তার 1 লক্ষ টাকাতেও হয় না। আর আপনার দেখেন 1000 রিয়াল সমান 30,000 টাকায় আপনার সংসার ভালোভাবে চলছে, এটা হচ্ছে বরকত। আপনার ছেলেটা রোগ, ওই ধনী লোকের ছেলেটা দেখেন হয় ক্যান্সারে আক্রান্ত, আর কোনো কিছুতে আক্রান্ত, দিনে রাতে 24 ঘন্টায় হাজার হাজার টাকার ঔষধ সেবন করছে ওই ধনী ব্যবসায়ী, আর আপনি বিন্দাস জেদ্দায় সৌদিতে বসে থেকে কাজ করছেন, সারাদিনে আপনাকে একটা ওষুধও খাওয়া লাগছে না, এটা হচ্ছে বরকত। আপনি খুশি কিসে? আপনি খুশি হচ্ছে আপনি আজকে দুপুরে গোস্ত রান্না করেছেন, আপনার মাথার মধ্যে এটা নাই যে রোমান্সিয়াতে গিয়ে আমাকে খাবার খেতে হবে। এই যে শুধুমাত্র নিজের রুমের গোস্ত রান্নায় আপনি সন্তুষ্ট আছেন, এই সন্তুষ্টি তৈরি হওয়াটাও আল্লাহ তাআলার বরকত। ওই ধনীর ছেলে তার বাবার কাছে একটা BMW গাড়ির দাবি করছে, দিয়ে বাবাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আর আপনার ছেলে আপনাকে ফোন করে বলছে, আব্বু আমি স্কুলে যাব, আমার একটা সাইকেল দিয়েন। এই যে আপনার ছেলে আপনার কাছে আপনার সামর্থ্যের বাইরে দাবি করেনি, এটাও হচ্ছে মহান আল্লাহ তাআলার দেওয়া আপনার জন্য বরকত। বরকত মানে এইটা নয় যে আপনার কোটি কোটি টাকা হবে। বরকত মানে এইটা যে আপনার যা আছে তাতে আপনি আপনার পরিবার নিয়ে সন্তুষ্টির সাথে আরামে আয়েশে দুশ্চিন্তা মুক্ত হয়ে জীবন অতিবাহিত করতে পারবেন, এটা হচ্ছে বরকত। তাহলে আমরা যদি কেউ বরকত চাই, আমরা যদি কেউ আমাদের সম্পদের বৃদ্ধি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ঠিক একই ঘটনা